সকল বন্ধুর বাড়িতে তো আর কম্পিউটার নেই, অথচ তারা নিজের পিসিবি নিজেই তৈরি করতে চায়। কম্পিউটার বা মোবাইলের ঝামেলা ছাড়াই কিভাবে পিসিবি সার্কিট ডিজাইন করা যায়, আসছি এই ছোট্ট ইন্ট্রোটির পর। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড নানাভাবেই তৈরি করা যায়, তবে এর প্রতিটা ক্ষেত্রেই একটা দীর্ঘ প্রসেসিংয়ের ব্যাপার থেকেই যায়। ক্ষেত্রে কম্পিউটার বা মোবাইলে আমাদের তৈরি করতে যাওয়া সার্কিটটি প্রথমে ডিজাইন করে নিতে হয় এবং তারপর তার পিডিএফ ফাইল এবং তারপর আরও কিছু ধাপ। এই ধাপগুলোকে বাদ দিয়ে কি পিসিবি তৈরি করা সম্ভব? আসুন দেখে নেওয়া যাক। যে কোনো ইলেকট্রনিক্স সার্কিটকে আমরা যখন পিসিবিতে লেআউট করতে যাব, তখন বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হয়। প্রথমত, আমাদের তৈরি করতে যাওয়া সার্কিটের যতটা সম্ভব সরল একটি ডিজাইন এবং সেই অনুযায়ী কপার ক্লাডবোর্ডের সঠিক পরিমাপ। আমি এখানে 4টি সরল সার্কিট ডিজাইনের মধ্যে দিয়ে সমস্ত বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমরা দেখে নেব আমরা যে সার্কিটটি এখানে ডিজাইন করতে চলেছি সেই সার্কিটে ব্যবহৃত কম্পোনেন্টগুলিকে একবার হরিজন্টালি এবং একবার ভার্টিক্যালি সাজিয়ে প্রথমে আমরা এর সার্কিট ডায়াগ্রামটি আঁকার চেষ্টা করব। দেখে নেব এই দুটির মধ্যে কোন সার্কিটটি আমাদের অপেক্ষাকৃত সরল বলে মনে হচ্ছে এবং অপেক্ষাকৃত কম জায়গা নিচ্ছে। এখানে আমাদের দেখে নিতে হবে আমাদের সার্কিটে অপেক্ষাকৃত কম কপার ট্র্যাক এবং কতটা সম্ভব কম জাম্পার আমরা ব্যবহার করে আমাদের সার্কিটটি তৈরি করতে পারছি। এরপরে আসে সার্কিটটির দেখনদারির বিষয়টি, অর্থাৎ আমরা যে সার্কিটটি তৈরি করতে চলেছি সেটি কতটা সুন্দর দেখতে হচ্ছে। এক্ষেত্রে সার্কিটে ব্যবহৃত কম্পোনেন্টগুলিকে শ্রেণীগত দিক থেকে আমরা যদি সেগুলিকে ভার্টিক্যালি বা হরিজন্টালি অর্থাৎ উল্লম্ব বা অনুভূমিকভাবে সাজানোর চেষ্টা করি, তাহলে আমাদের সার্কিটটি অপেক্ষাকৃত সুন্দর দেখতে হয়। কিন্তু আমাদের সার্কিটে ব্যবহৃত পার্টসগুলি যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে সার্কিটটি দেখতে ততটা সুন্দর হয় না। এক্ষেত্রে আমি এখানে এই এসএমপিএস সেকেন্ডারি সেকশন কন্ট্রোল মডিউলের ব্যবহৃত সমস্ত রেজিস্টারগুলিকে একটি সারিতে আনার চেষ্টা করব এই সার্কিটটিতে। এক্ষেত্রে সবসময় দেখা গেছে পিসিবি তৈরির এই ছোট ছোট বিষয়গুলির একটা মধ্যম পন্থা অবলম্বন করলেই সবথেকে ভালো হয়, কেননা কোনো একটি বিশেষ বিষয়ের উপর গুরুত্ব দিতে গেলে আর সমস্ত বিষয়গুলি অতটা গুরুত্ব দেওয়া যায় না। সেক্ষেত্রে পিসিবিটিকে আমরা কতটা ছোট বানাতে পারছি আর সমস্ত বিষয়কে সঠিক রেখে, সেটি বড় বিষয়। তবে একটি এসএমপিএস পিসিবিতে আমরা যেমন দেখেছি প্রাইমারি আর সেকেন্ডারি সেকশন অর্থাৎ হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের ট্র্যাকগুলিকে যেমন আলাদা আলাদা রাখার চেষ্টা করা হয়, ঠিক তেমনই আমরা যে সার্কিটটি ডিজাইন করতে চলেছি সেখানে যদি হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের ব্যবহার হয়, তাহলে আমাদের এই দুটি ভোল্টেজের পাতগুলিকে একটির পর একটি রাখা কখনোই যাবে না। যতটা সম্ভব এই দুটি ভিন্ন ভোল্টেজের পাতগুলিকে দূরে রাখার চেষ্টা করতে হবে। এছাড়া আরও কিছু ছোট ছোট বিষয় আছে একটি সার্কিট ডিজাইন করতে গেলে, যেগুলিকে আমাদের মেনে চলতে হয়। সেগুলির মধ্যে হলো আমাদের সার্কিটে ব্যবহৃত কম্পোনেন্টগুলির দৈর্ঘ্য প্রস্থের মাপ। যেমন একটি সার্কিটে ব্যবহৃত রেজিস্টর এবং ক্যাপাসিটরের লেগগুলি বড় হয়, দুটি লেগের মধ্যে দূরত্বকে ছোট বড় করা যায়, কিন্তু কিছু কিছু কম্পোনেন্ট আছে যেগুলিকে নির্দিষ্ট পরিমাণে মাপ অনুযায়ী আমাদেরকে ড্রিলিং করতে হয়। এখানে এই সার্কিটটি হলো একটি 5 ভোল্ট আউটপুট রেগুলেটর সার্কিট। এখানে 12 ভোল্ট ইন করে এখানে 5 ভোল্ট আউটপুট করা হয়। এই সার্কিটটি অবশ্য ট্রানজিস্টর দিয়ে তৈরি করা হয়েছে, ট্রানজিস্টর এবং জেনারের সাহায্যে। সার্কিটটি যতটা সম্ভব সরল ডিজাইন করে এমনটি হয়েছে। এবার এটিকে ড্রিলিং করে নেব। এক্ষেত্রে সবসময় বলবো, হয়তো কোনো বন্ধু এই সার্কিটটিকেই এর থেকে আরও সরলভাবে ডিজাইন করতে সক্ষম, কেননা দেখা গেছে যেখানেই সৃজনশীলতার প্রশ্ন এসে যায় সেখানে ব্যক্তিভেদে পার্থক্য দেখা যাবে, এটাই স্বাভাবিক। এখানে আমরা ব্যবহার করছি আমাদের হাতে তৈরি সেই পিসিবি ড্রিল মেশিনটি, যেটি খুবই সহজভাবে তৈরি করা হয়েছিল।
এখানে এই সার্কিটটির ড্রিলিং আমাদের কমপ্লিট হলো। এরপর একটি পার্মানেন্ট মার্কার দিয়ে এই সার্কিটটি আগে থেকে তৈরি করে রাখা ডিজাইন অনুযায়ী এখানে আমরা সার্কিটটিতে ট্র্যাক তৈরি করে নেব। সবুজ পার্মানেন্ট মার্কার দিয়ে সমস্ত সার্কিটটির ট্র্যাক আমরা কপারের উপর তৈরি করে নিয়েছি। এখন কতকটা এমন দেখাচ্ছে আমাদের পিসিবিটি। এরপর বাকি সার্কিটগুলিকে ওই একই প্রসেসে তৈরি করে নেব। এভাবেই 4টি পিসিবি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর একটি কালো রঙের সিডি/ডিভিডি মার্কার দিয়ে এই ট্র্যাকগুলিকে আবার ড্র করে নিতে হবে। এটি করার মধ্যে দিয়ে পরবর্তী ধাপে আমরা কেমিক্যাল প্রসেসিংয়ে আমাদের তৈরি পিসিবির কপার ট্র্যাকগুলিকে সুরক্ষিত করব। এখানে পিসিবির উপর সাইডে এই লেখাগুলি তোমরা নাও লিখতে পারো, তবে কম্পোনেন্ট ফিলিংয়ে এই লেখাগুলি অনেকটাই সাহায্য করে। এখানে আমি এটা ড্র করেছি তোমাদের বোঝানোর জন্যই, কেননা এই ধরনের সার্কিট ডিজাইন করার অর্থ হলো সেই সার্কিট সম্বন্ধে ওই বন্ধু যথেষ্ট অবগত আছে বলে মনে করা যেতে পারে। পরবর্তী ধাপ কেমিক্যাল প্রসেসিংয়ের। তারপরেই আমরা আমাদের পিসিবি রেডি পাবো।
এখন ব্যবহার করার জন্য পুরোপুরি রেডি আমাদের হাতে তৈরি পিসিবি। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে। আর ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। বেল আইকন অন করতে পারেন প্রতিটি ভিডিওর নোটিফিকেশান পেতে। সবশেষে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।